আজ করব ফুলকপির পরোটা। তো তার জন্য এখানে কয়েক টুকরো ফুলকপির এরকম পিস করে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি ব্রোকলি। তো এখন আমি এগুলোকে গ্রাইন্ড করে নেব। তো আমি এই গ্রাইন্ডিং জারটা নিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব। তো এরকমভাবে আমি গ্রাইন্ড করে নিয়ে নেব সবগুলো। তো একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি খুব সামান্য করে একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গ্রাইন্ড করা ফুলকপি আর ব্রোকলিটা দিয়ে দিলাম। দিলাম একটু হলুদ গুঁড়ো, দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো, দিলাম ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখন এগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নেব। তো ফুলকপিটাকে আমি একটুখানি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ফুলকপিটাকে একটু ভেজে নিয়েছি। তো সেই সাথে আমি যে এটার মধ্যে নুন দিয়েছি, সেই নুন দেওয়ার ভিডিওটা কোনোভাবে স্কিপ করে গেছে। তো এটার মধ্যে সমস্ত মশলার উপকরণ দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ঠান্ডা হতে দেব। তো আমি একটা লেচি কেটে নিয়েছি, নিয়ে আমি একটু আটা লাগিয়ে নিয়েছি। তো এখন আমি পরোটাটা বেলবো। তো পুরটা ভরে নিয়ে মুখটা আটকে নিলাম। এখন বেলে নেব। তো একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এপিট ওপিট করে তেল দিয়ে ভেজে নেব। তো 2 পিঠ সেঁকা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে তেল দিয়ে হালকা করে একটু তেল দেব। তো এরকম লালচে করে একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। তো ফুলকপির পরোটা কমপ্লিট। আমি নামিয়েও নিলাম। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরটা আমার একদম পুড়ে ঠাসা, একদম কোনায় কোনায় একদম ফুলকপি আর ব্রোকলির পুরটা থেকে একদম ভরা। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।